হ্যালো ফ্রেন্ডস, ইসমাইল সন্ধানী, ইউ আর ওয়াচিং ইসমাইল ডেইলি ব্লগ। আজকে আবারও চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। আজকে আমি যাচ্ছি নতুন কোনো গন্তব্যে, আর সেই গন্তব্য হলো সিলেট। আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে সিলেট অভিমুখী 709 পারাবত এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে 6টা 30 মিনিটে ছেড়ে এই বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছাবে 6টা 53 মিনিট, এবং এখান থেকে 6টা 58 মিনিটে ছেড়ে ঠিক সিলেট পৌঁছে দিবে। সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর 1টায়। ঠিক ট্রেনটি ঠিক মতো সিলেট পৌঁছাতে পারে কিনা এবং সময় মতো আমাকে নামিয়ে দিতে পারে কিনা, এবং রাস্তায় যা যা হবে তা তো থাকছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবন্দরে আসতে আসতে আমাদের ট্রেন কিন্তু 25 মিনিট লেট। চলুন এবার ট্রেনের ভাড়া সম্পর্কে কিছু বলা যাক। এই ট্রেনে প্রায় 4 ধরনের শ্রেণী রয়েছে: নন এসি চেয়ার, এসি চেয়ার, নন এসি কেবিন এবং এসি কেবিন। নন এসি চেয়ারের ভাড়া ঢাকা সিলেট 375 টাকা, এসি চেয়ারের ভাড়া ঢাকা সিলেট 719 টাকা, এবং নন এসি কেবিনের ভাড়া 575 টাকা, এসি কেবিনের ভাড়া 863 টাকা। এই ট্রেনে টোটাল 17টি কোচ রয়েছে, যার মধ্যে 10টি শোভন চেয়ার, 2টি এসি চেয়ার, 2টি এসি কেবিন, একটি নন এসি কেবিন, একটি পাওয়ার কার ও একটি লাগেজ ভ্যান। এই ট্রেনের সাপ্তাহিক অফ ডে মঙ্গলবার। আমাদের ট্রেন কিন্তু খুব দুর্দান্ত গতি নিয়ে এগিয়ে চলছে, এবং আমাদের ট্রেনের কিন্তু নরসিংদীতে কোনো রকম স্টপেজ নেই, যার কারণে আমাদের ট্রেন কিন্তু এইমাত্র নরসিংদী অতিক্রম করছে। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ ভৈরব বাজার জংশন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। কারণ আমাদের ট্রেনের পিছন থেকে আরেকটি ট্রেন আমাদের ট্রেনকে ক্রস করে যাবে, আর যে ট্রেনটি ক্রস করে যাবে সেটি হলো ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস। সোনার বাংলা এক্সপ্রেস কিন্তু এই মুহূর্তে ভৈরব বাজার ক্রস করতেছে। সোনার বাংলা এক্সপ্রেস ক্রস করতেছে ভৈরব বাজার জংশন। শিডিউল অনুযায়ী এই ট্রেনটির আগেই আমাদের ট্রেনটি থাকার কথা থাকলেও আমাদের ট্রেনটির লেট থাকার কারণে এই নন স্টপ ট্রেনকেই আগে দেওয়া হলো। সবচেয়ে বড় কথা, নন স্টপ বলে কথা। এই মুহূর্তে আমরা চলে এসেছি ভৈরব সেতুতে, যেটাকে বলা হয় আব্দুল হালিম সেতু নামে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আব্দুল হালিম ওরফে ভৈরব সেতু ক্রস করতেছি। ঢাকা চিটাগং রেল লাইন যখন সিঙ্গেল লাইন ছিল, তখন এই সেতু দিয়েই কিন্তু আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল করত। কিন্তু পরবর্তীতে যখন এই লাইনটিকে বা এই সেকশনটিকে যখন ডাবল লাইন করা হয়, তখন এই ডান পাশের নতুন সেতুটি আবার করা হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একই ফ্রেমে 3টি সেতু। এই মুহূর্তে আমরা আশুগঞ্জ স্টেশন অতিক্রম, আশুগঞ্জ স্টেশন। এই মুহূর্তে আমরা চলে এসেছি এই ট্রেনের তৃতীয় স্টপেজ ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে। আর একটি ট্রেন দাঁড়িয়ে আছে, এটি মূলত ঢাকাগামী উপকূল এক্সপ্রেস, যেটি এসেছে নোয়াখালী থেকে। প্রচুর যাত্রী কিন্তু ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এই ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছে।
শ্রীমঙ্গলে ঢোকার ঠিক আগ মুহূর্তে রেললাইনের দুপাশে আপনারা অসাধারণ কিছু ভিউ পেয়ে যাবেন, যার মধ্যে আপনার প্রচুর পরিমাণে রয়েছে চা বাগান, লেবু বাগান, আর এগুলো আপনারা ট্রেনে বসেই দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব চা বাগান, সব সব কিছু চা বাগান, অসাধারণ ভিউ। সিলেটে অনেকবার আসা হলো, এইভাবে কখনো ভ্রমণ করা হয়নি, একমাত্র আজকে এইভাবে ভ্রমণ করা হচ্ছেই এই চা বাগান দেখার জন্য এবং এই ভিউটা নেওয়ার জন্য। তাতে আপনারাও দেখতে পাচ্ছেন এই যে লেবু বাগান, এই যে চা, গভীর অরণ্যটা একবার দেখুন, সামনে সব ঘন জঙ্গল আর দুপাশে চা বাগান। দেখুন বক উড়ে যাচ্ছে, বক বক। আপনারা যারা ট্রেনে করে সিলেট এসে এই ধরনের ভিউ নিতে চান, তারা অবশ্যই আমি বলবো এই সকাল 7টার এই পারাবত এক্সপ্রেস ট্রেনে আপনারা কিন্তু আসতে পারেন। আর এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম যে দুই দিকে উঁচু টিলা, যেখানে আমরা ছোট পাহাড়ও বলতে পারি, এখানে কিন্তু লেবু বাগান এবং চা বাগান রয়েছে। আর রেলপথ কিন্তু ডাউন, রেলপথ কিন্তু অনেকটাই নিচু। দেখতে পাচ্ছেন চা কর্মীরা, তারা চার পাতা উঠাচ্ছে। ট্রেন যখন আরো গভীর অরণ্যের দিকে এগুচ্ছে, তখন বুঝতে পারলাম লাওয়াছড়া খুব বেশি দূরে নয়। এই মুহূর্তে আমরা লাওয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করতেছি। আপনারা জানেন যে এই লাওয়াছড়া জাতীয় উদ্যানে কিন্তু শুটিং হয়েছিল হলিউডের বিখ্যাত মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে লাওয়াছড়া জাতীয় উদ্যান শুরু। আর যারা শ্রীমঙ্গল বেড়াতে আসে তারা এই লাওয়াছড়া অবশ্যই বেড়াতে আসে। আপনারা দুই পাশে দেখুন কি পরিমাণ বনের মাঝখান দিয়ে রেলপথ। যারা লাওয়াছড়া জাতীয় উদ্যানে বেড়াতে আসেন তারা মূলত এই জায়গাটিতেই আসেন। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই আসেন। এই দেখেন দর্শনার্থী অলরেডি এখানে আছে, এই যে এনারা কিন্তু দর্শনার্থী। এটাই লাওয়াছড়া জাতীয় উদ্যান।
অবশেষে আমরা চলে এসেছি সিলেট রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 1 ঘন্টা বিলম্ব নিয়ে দুপুর 2টায় প্রবেশ করলো সিলেট রেলওয়ে স্টেশনে। তারই মধ্য দিয়ে আজকে আমার জার্নি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততদিনে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।